নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে একটা দারুণ পিঠের রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো কলা পাতার ভাপের রোল পিঠে। তো কলা পাতার রোল পিঠে বানাবার জন্য দেখো কড়াইতে আমি 1 বাটি মতন জল দিয়ে দিচ্ছি। আর এই জলটা ফুটে এসছে, এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তারপর আমি এখানে 1 বাটি মতন চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটাও এই কড়ার মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে মেখে নেব। এই গ্যাসের মধ্যেই এরকম ভাবে নাড়াচাড়া করে নেব, তাহলে একটা ডোয়ের মতন হয়ে যাবে। দেখো জলটা পুরো টেনে নিয়েছে, এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এটা যেহেতু এখন গরম আছে, এটা একটু অল্প ঠান্ডা হবে আর হালকা মতন গরম থাকবে, হালকা ঠান্ডা হবে, সেইভাবে কিন্তু তখন হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। খুব সুন্দর করে দেখো, খুব একটা নরম নয় আর খুব একটা শক্ত নয়, আমি মেখে নিয়েছি। এবার রুটির মতন করে লেচি করে নেব, তারপর চাকির মধ্যে রেখে বেলে নেব। আমি রুটির মতন করে বেলে নিয়েছি আর চারিদিকে ধারটা ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এইভাবে লম্বা করে একটা পিস করে নিয়েছি, দুদিকে দুটো পিস হয়েছে। এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেবো। এখানে আমি নারকেলের পুর নিয়েছি, তোমরা চাইলে অন্য পুরও নিতে পারো, মিষ্টি বা মাখা সন্দেশ, কিন্তু পিঠের মধ্যে নারকেলের পুরটাই সব থেকে বেশি। এইভাবে আর একটা টুকরো করে বার করে নিয়েছি আর এইভাবে আমি রোল করে নেব আস্তে আস্তে ভাবে চেপে। এই দেখো প্রত্যেকটা পিঠেই কিন্তু এইভাবে রোল করে নিতে হবে। যেহেতু এটা কলা পাতায় হবে, তার জন্য এখানে আমি লম্বা করে দেখো কলা পাতা নিয়ে নিয়েছি কেটে, আগে থেকে পাতাটা কেটে ধুয়ে রেখেছি। আর এই পাতার মধ্যেও কিন্তু এইভাবে ভাঁজ করে রোল করে নিতে হবে। আর এখানে আমি কাঠি নিয়েছি, নারকেল পাতার যে কাঠি হয় সে কাঠি নিয়েছি, একটা কাঠি এখান থেকে লাগিয়ে দেবো। প্রত্যেকটা পিঠেই কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে। সব পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে, দেখো প্রত্যেকটা পিঠে এইভাবে আমি তৈরি করে নিয়েছি। আর আমি এখানে একটা জাম বাটি নিয়েছি ছিদ্রযুক্ত, এই বাটির মধ্যে সব পিঠেগুলো দিয়ে দেবো। গ্যাসের মধ্যে ডেকচিতে জল নিয়ে নিয়েছি, হাফ ডেকচি মতো, আর জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ভাপাবার জন্য এই ছিদ্রযুক্ত বাটিটা বসিয়ে দেবো আর এখানে 30 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। পিঠে গেল দেখো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ভাপানো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, নাহলে প্রচুর গরম আছে, হাত দেওয়া যাবে না এখন। পিঠেগুলো এত সুন্দর হয়েছে যে না দেখলে বিশ্বাসই করবে না। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে, কিন্তু এই পিঠেগুলো অসাধারণ খেতে লাগে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো পুরো পিঠেটাই কিন্তু পুরে ঠাসা, এটা অসাধারণ খেতে।